কলি শুনিয়ে আমি আমার বক্তব্য বেরাদার চালু করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একই দিনই তোমায় মরতে হবে, ভুলে যেও না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। ও বাড়ি গাড়ি টাকা কড়ি কিছু রবে না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। ও গো ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলছে দাড়ি যতই করে জানে বেড়াবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। ও যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভাবে, কাঁদেছিলে শুধু তুমি, এসেছিল সবে। যাওয়ার কালে হাসিবে তুমি, যাওয়ার কালে হাসিবে তুমি, কাঁদবে জমানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমাত করে দোয়া করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে উপস্থিত হয়ে যাও। আমার নবী মুস্তাফাকে দোয়াটা তাড়াতাড়ি শেষ করতে বলো। হযরতে জিবরিল আমিন বলতে আছেন, রব্বে কায়নাত, এর কারণটা কি আপনি যদি একটু বলে দিতেন বলো তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাইল জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার নবী মুস্তাফা যদি হাত টানানে কোল ধরে উঠে থাকে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমার দিতে থাকি গো। আমি এত আদি আজকে পবিত্র কোরআন জানিয়ে দিয়েছে, ওরা পানা লাকা যিকরাক, আয় মাহবুব আপনার শান শওকত জিকিরকে আমি আল্লাহ উঁচু বলা করেছি। আমি আল্লাহ এত করেছি, এত করে দিয়েছি, আমার জবানে আপনাদের সম্মুখে শোনাই, সেটা হচ্ছে লাজবাব। জোরে বলুন। নবী আমার হাত তুলে দোয়া করছেন, আজ জানে মোহতারাম, তো নবী আমার হাত উঠে দোয়া করছেন। তো নবী আমার কোথায় কোথায় দোয়া করেছেন, কোন কোন জায়গায় করেছেন এটাই বলবো। কারণ যে একটা দল আছে, এরা আবার দোয়া মানতে চায় না, বলছে হাত তুলে দোয়া করা চলবে না, বেদা আর বাপের ঘরের বেদা। বললেন না যে আদি জানে মোহতারাম, কোন জায়গাতে বেদাত আছে, যদি ক্ষমতা থাকে তো একবার নিয়ে এসে দেখাও, তোমাকে 5 লাখ টাকা দিব। আদি জানে মোহতারাম, নবী আমার কোথায় কোথায় করেছেন, যেহেতু আমার জীবনী দৌড়ানটা আছে সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে বলতে আছি। আপনারা আজকে শুনুন বাবাজিরা, নবী আমার হাত তুলে দোয়া করছেন। মহিষপুরের জালসা লোকেরা, আমার মাজারের উরুস মুবারক শুনলে বলেনা মা বোনেরা শোনো। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবী আমার হাত তুলে দোয়া করেছিলেন। আমার নবী মুস্তাফা আজকে ওয়াজিবের পরে হাত তুলে দোয়া করেছেন। আমার নবী মুস্তাফা সুন্নতি পরে হাত তুলে দোয়া করেছেন। আমার নবী মুস্তাফা আজকে কাউরি বাড়ি দেখতে গেলে আমার নবী মুস্তাফা তার মাথায় হাতটা, শরীরে হাতটা বলিয়ে তার বাড়িতে হাতটা তুলে দোয়া করেছেন। আমার নবী মুস্তাফা ঈদ বকরা ঈদের নামাজের পরে হাতটা উঠিয়ে দোয়া করেছেন। আমার নবী মুস্তাফা জানাজার পরে হাতখানা উঠিয়ে দোয়া করেছেন। আমার নবী মুস্তাফা দাফন করে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ফাতিহার তারকিব পড়ে আমার নবী নিজের নামে 7 বার দরুদ শরীফ পড়ার পরে হাত দুখানা উঠিয়ে দোয়া করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, শোনো রে
বলতে আছি শুনে দাও, আমি নবী আমি ভালো ভালো কাজে আমি হাত দুখানা তুলে তুলে দোয়া করেছিলাম। আজকে কোন কোন জায়গাতে এইভাবে সাহাবীরা তিনারা বলেন আমরা লিপিবদ্ধ করেছি, এক একটা জায়গায় নয়, এক একটা জায়গায় নয়, সেটা 500-রও বেশি জায়গাতে নবী আমার হাত দুখানা তুলে দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতে আরম্ভ করলেন, আমার নবী মুস্তাফা বলতে লাগলেন জোহরের টাইম হয়ে গেল। এইভাবে নবী আমার ঈশার নামাজটা পর্যন্ত পড়িয়ে দিয়ে আমার নবী বলে, ও সাহাবীরা শুনে নাও, আমি নবী তোমাদের সম্মুখে বলতে আছি শুনে নাও। সাহাবীরা বলতে আছেন নবী আমার শেষ কথাটা বলতে লাগলেন, আউয়াল থেকে ইলাল কিয়ামত যত কিছু ছিল আমি নবী সব বর্ণনা করে দিয়েছি। ও সাহাবীরা আজকে যারা মুখস্থ করে নিয়েছ তাদের মুখস্থ হয়ে গেল, আর যারা মুখস্থ করতে পারলে না তাদের মুখস্থ হলো না। ও সাহাবী এর মধ্যে কিছু নমুনা নিদর্শন আমি দিয়েছি, তোমরা সবগুলাই শুনে নিয়েছ। সাহাবীরা বলছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি সব বলেছেন, সবই শুনেছি। সবই যে শুনে নেওয়া হলো, এর মধ্যে নবী আমার কিছু কথা বলেছিলেন, সেটা কি ওটা আপনাদেরকে আমি বলতে আসছি। কারণ যে প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যতগুলা কথা হলো ততগুলা তার মুখস্থ নাই, কিছু বেরাদার পড়ে যতদূর আয়াত আছে সেগুলোর মধ্যে দুই একটা নমুনা শোনাবো। বুঝতে পারছেন না বেরাদার মুআজ্জাজ? নমুনা কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা তোমরা মা বাপকে বেশি বেশি করে ভালোবাসো, মা বাপকে বেশি বেশি করে তোমরা মহব্বত করো। সাহাবীরা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ মা বাপকে ভালোবাসলে কি পাওয়া যাবে? আমার নবী মুস্তাফা বলেন, মা বাপের পায়ের তলে ও ছেলেরা তোমাদের জন্য জান্নাত। বলো মা বাপের পায়ের তলে জান্নাত। সাহাবীরা বলছেন আমরা শুনলাম মা বাপের পায়ের তলে ছেলেদের জন্য জান্নাত। আমার নবী মুস্তাফা ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, মেয়েরা আপন স্বামীর খিদমত করিও, কারণ যে স্বামীর পায়ের তলে আমি তোমাদের জান্নাত ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার স্বামীর পায়ের তলে জান্নাত, তোমার স্বামীকে তুমি খিদমত করো, তোমার স্বামীকে তুমি ভালোবাসো, মহব্বত করো। ও বাবাজিরা আমার, তাহলে এদের পায়ের তলে জান্নাত। নবী আমার বলেছেন ওই জায়গায় একজন সাহাবী রাসূল আপনার খাড়া হয়ে কাঁদতে আরম্ভ করলেন। সবগুলাকে ইদার করে অ্যাডজাস্ট করে আমি একদিক থেকে আপনাদেরকে শোনাইতে আছি। একজন সাহাবী খাড়া হয়ে গেলেন, খাড়া হওয়ার পরে ও সাহাবীর চোখে পানি চলে আসলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকার পরে বলতে আছেন, ও সাহাবী তুমি আমার সম্মুখে একটু আগে আসো। সাহাবী নবী মুস্তাফার কাছে চলে আসলে আমার নবী মুস্তাফা এবার রহমতি হাতে চোখের পানিগুলোকে মুছিয়ে দিয়ে বলতে আছেন, ও সাহাবী তুমি কিসের জন্য চোখে পানি জড়িয়ে কাঁদতে আছো বলো? ওই সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কারণে কাঁদি, আপনি বললেন মায়ের পায়ের তলে জান্নাত, বাপের পায়ের তলে জান্নাত। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে জানতে চাই, মা যদি মুশরিক হয়, মা যদি বেধর্মী হয়, ওই মায়ের সন্তান কি জান্নাত পাবে? এটাই শুধু জানিয়ে দেন। আমার নবী মুস্তাফা বলতে আছেন, সাহাবী তুমি আসার পরে আমাকে এইভাবে বলতে আছো, তার মানে তোমার মা মুশরিক, তোমার মা মুসলমান নয়, তাই তোমার মায়ের জন্য আমি নবী মুস্তাফা দোয়া করে দিচ্ছি। আমার নবী মুস্তাফা যখন হাত দুখানা উঠাইলেন ওই জায়গায় সাহাবীরা হাত দুখানা তুলে দোয়া করতে লাগলেন। আপনাদের ইমাম হাত তুলে দোয়া করলে আপনারা কি বলেন?
যখন ইমাম সাহেব হাত তুলে দোয়া করে আপনারা কি বলেন গো? আমিন। আমিন, এটা বলতে হবে, নাইলে হবে না। আমিন বলি। তো সাহাবীরা বলছেন নবী হাত তুলে দোয়া করতে লাগলেন, তো আমরা আল্লাহুম্মা আমিন 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 করতেছিলাম। মহেশপুরের মাদারি জালসা লোক শুনলেওয়ালারা শোনো, ইসলাম দরদি মুসলমান শোনো, ইমানদার বিশ্বাসী বান্দারা শোনো, আইলে সুন্নাতুল জামাতের মানুষের শোনেন। আমার নবী মুস্তাফা দোয়া করতেছিলেন, সাহাবীরা বলেন আমরা আমিন করতেছিলাম। নবী মুস্তাফা দোয়াটা শেষ করে দিলে আমরা সাহাবীরা একসঙ্গে একত্র মিলে আমরা দোয়ার শেষে পড়েছিলাম বিহাক্কে কুলবা বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দুয়ার শেষে কালেমা পড়ি না? জি জি, পড়েন না? আমরা সবাই পড়ি। আজিজানে মোহতারাম, তাহলে দুয়ার শেষে নবীর জামানাতে কালেমা সাহাবীরা পড়েছেন, আমরাও পড়ি। আর কালেমার ওয়াটার হুকুম আমার নবী মুস্তাফা দিয়েছেন। সাহাবীরা বলতে আছেন আমরা দুয়া শেষ করলাম, আর দোয়া যখন শেষ হয়ে গেল কিনা আমার নবী মুস্তাফার কাছে যেতে চাইছি, ইয়া রাসূলুল্লাহ তাহলে একটু অনুমতি দেন, একটু বাড়ি যাব। আমার নবী মুস্তাফা বলছেন যাও, বাড়ি যাবো তো যাও, চলে যাও যাও যাও। সাহাবী আপনার বাড়ি চলে গেলেন, যাওয়ার পরে দেখছেন তো মেন দরজা বন্ধ, শিকলিটা খটখট করে আওয়াজ করা হলো। কে? বলছে মা আমি তোর বেটা এসেছি, দরজাটা একটু খোলাই দো। বলছে বেটা তুমি বাইরে একটু দাঁড়িয়ে থাকো, আমি ফরজ গোসল বানাতে আছি। মুশরিক থেকে মুসলমান হবে তার জন্য ফরজ গোসল বানাচ্ছেন, জোরে বলো। আদি আবে মোহতারাম, গোসল করা হলো। গোসল করে দেওয়ার পরে নতুন একটা কাপড় পরে পর্দা যেভাবে করতে হয় মেয়েদেরকে সেইভাবে পর্দাশীল হয়ে সাহাবী বলতে আছেন দরজাটা খুলে আমার সম্মুখে পড়ে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাহাবী এইভাবে যখন সাক্ষী করে না শুনি, আমি মনে করলাম মা আমার হয়তো ব্রেন খারাপ হয়ে গেছে, আমার মাকে হয়তো জিনে ভূতে ধরে নিয়েছে। আমি এটা দিলে বিশ্বাস করতে পারি নাই। আমি সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার কাছে চলে যাই। যাওয়ার পরে বলতে আছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মার সম্মুখে দাঁড়িয়ে এইভাবে যখন ছিলাম আমার মা এইভাবে সাক্ষী দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব ভাই? আমার মাকে জিনে ভূতে ধরে নিল না, ব্রেন খারাপ হয়ে গেল। আমার নবী বলছেন না তোমার মাকে কিছুতেই ধরেনি, তোমার মা মুসলমান হবে, তোমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও সাহাবী তোমার মাকে তাড়াতাড়ি করে আমার দরবারে নিয়ে আসো। সাহাবী বলতে আছেন আমি দৌড়ে চলে গেলাম। যাওয়ার পরে মার কাছে যখন উপস্থিত হয়ে যাই, মা বলতে আছে বেটা তুমি আমাকে ছেড়ে দিয়ে কেনই দৌড় মেরে পালিয়ে গেলা বলো? বলছে মা আমি বিশ্বাস করতে পারি নাই, আমি নবী মুস্তাফার কাছে ছুটে গিয়েছিলাম। জননী বলতে আছে বেটা রে আমি তোমার অপেক্ষা করতে আছি, আদর না করে তাড়াতাড়ি তোমার নবীর কাছে আমায় নিয়ে চলো। বলছে জননী মা আপনি নবীর কাছে কিসের জন্য যেতে চান? কেনই বা নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করতে চান বলো? বলতে আছে বেটা সেই নবীর কালেমা পড়লে জান্নাত পাওয়া যায়, সেই নবীর মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, সেই নবীর মহব্বত করলে আজকে কবরে আসানে থাকা যায়। ও বেটা শোনো আজকে যেই নবীর মহব্বতে আজকে কবরে জান্নাতের বিছানা পাওয়া যায়, জোরে বলো। এই নবীর কালেমা পড়ার জন্য রে বেটা আমি ছটফট করতে আছি, তাড়াতাড়ি চলো। কেন? পবিত্র কোরআন বলতে আছে কুল্লু
নাফসিন যায়কাতুল মউত আছে না নাই? বলছে জান আছে, মওতের স্বাদ চাখতে হবে বেটা। কালেমা পড়ার আগে যদি মরণ হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। ভাই বেটা তাড়াতাড়ি করে তোমার নবীর কাছে আমাকে দিয়ে চলো। এ নবী মুস্তাফার কাছে আজকে যাবে। এরা যার যে শিবের পূজা করত, যে কার্তিক দুর্গা পূজা করত, যে মানব ভবন লাইলার পূজা করত, 24 ঘন্টা নিজের বগলে দেবে থাকতো। এ বাবাজি ভাইরা, নবী মুস্তাফার নিগাহ করম, নবী মুস্তাফার মুহাব্বত ও ভালোবাসাই আজকে নবীর হাত দুখানা উঠলো। আজকে দুর্গা মানব ভবন লাইলা যারা আছে, আজকে এরা তার মাকে রুখতে পারলো না। নবী মুস্তাফার কাছে চলে আসতে আছে, আরে বাপ পড়ে মুসলমান হওয়ার জন্য জোরে বলো আজিয়ারে মোহতারাম চলে আসছে। আমার নবী বলতে আছেন, এ সাহাবী তোমার মাকে এইভাবে বসাতে হবে না, এই দাও পর্দা করা আছে, তোমার মাকে পর্দার ভিতরে বসিয়ে দাও। ও সাহাবীকে বসিয়ে দেওয়া হলো। সাহাবীর গলাতে পর্দা পাট্টা ছিল, এই পাট্টাটাকে সাফ করে দেওয়া হলো। এক মাথা তোমার মাকে ধরিয়ে দাও, এক মাথা নবী আমার ধরলেন। সাহাবী বলছেন আমি মাঝখান ধরে নিলাম। নবী আমার বলতে আছেন, এ সাহাবী আমি বলতে আছি তোমার মাকে পড়তে বলো। আমার নবী মুস্তাফা আজকে সাহাবীর মাকে তওবায়ে ইস্তিগফার পড়িয়ে দেওয়ার পরে আজকে ও জননী মাকে পবিত্র কালেমা পড়াতে আছেন। আমার নবী মুস্তাফা বলেন তোমার মাকে জোরে জোরে পড়তে বলো, এই রকম ভাবে জোরে পড়তে বলো যাতে আজকে নিজের শব্দ একটা কানে আসে, দ্বিতীয় কানে যাতে না যায়। জোরে বলো সুবহানাল্লাহ। কতটা জোরে পড়তে বলেন মেয়ে ছেলেকে? এতটা জোরে পড়ো যে একটা কানে শব্দ আসে আর একটা কানে যাতে না আসে। তার মানে বোঝা গেল মেয়ে ছেলে জবানো হচ্ছে পর্দা। জোরে বলুন। তাহলে আপনার বিবি হোক, বিবির জবানকে পর্দা করতে হবে। আপনার মা হোক, মার জবানকে পর্দা করতে হবে। আজকে মার নিগাহকে পর্দা করতে হবে, আজকে বিবির নিগাহকে পর্দা করতে হবে, আজকে বেটির নিগাহকে পর্দা করতে হবে, আজকে বেটির জবানকে পর্দা করতে হবে। আজকে মেয়ে যারাই আছে এদেরকে জবানে লাগাম দিতে হবে, এইভাবে চলতে হবে। আজকে মেয়ে ছেলেরা ভাব একটা পর পুরুষের কানে যাতে না উঠে ধরে কিন্তু আজকে এটার হয় না বাবাজি ভাইয়ের আমার। আজকে কোথায় পর্দা গেল? আজকে কোথায় পর্দার মর্যাদা আছে? সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে নিজেকে নিজেই যদি ওইভাবে পর্দার আচ্ছন্ন হয়ে যদি চলতে পারি তাহলে আমাদের কবর হাসর মিজান ফুলসিরাত সমস্ত জায়গাতে বেড়া পার হয়ে নবী মুস্তাফার দেখা পাবো। জোরে বলুন। এর জন্য আলা হযরত বলতে আছেন কবর में लहराएंगे, कब्र में लहराएंगे, तहशर चश्मे नूर के चलबा पर होगी जब तलअत रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की। अम्द नजदी देख ले अब कुदरत रसूलुल्लाह की। चलो बोलो আজিজারে মোহতারাম। তাহলে আমাদের সহজে কাজটা করতে হবে। নবী আমার পড়াচ্ছেন কালেমা, কালেমা পড়াচ্ছেন, পড়ে নাও পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। নবী আমার দোয়া করে শেষ করে দিলেন। এ বাবাজি ভাইয়ের আমার, নবী মুস্তাফা যখন দোয়া করলেন তো ওই জায়গায় সাহাবীর মাও হাত তুলে দোয়া করলেন। তাহলে বোঝা গেল মেয়ে ছেলেকে হাত তুলে দোয়া করাটা যায়। চলে আসুন এবার মাকে নিয়ে। সাহাবী বলছেন আমি এবার বাড়ি চলে যাব। তো বাড়ি যখন যাব তো নবী আমার বলছেন, ও সাহাবী তোমার মা আগে বেধর্মী ছিল, তোমার মার উপরে নামাজ রোজা ফরজ হয়নি, কিন্তু এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মায়ের উপরে এখন নামাজ রোজা ফরজ হলো এবং যাকাত দেওয়ার মতন ক্ষমতা থাকলে দিতে হবে, আর ইসলামিক কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ মা তো কিছু জানে না, কি করব? আমার নবী বলছেন 40 দিন সময় থাকলো। মশলাটা আপনারা শুনেছেন না? শোনেননি কোনদিন জালসায়?
40 দিন, যে জানে না তাকে 40 দিন সময় দেওয়া হয়, যে 40 দিন তোমাকে সময় দেওয়া হলে এই 40 দিনের মধ্যে শিখে নাও। 40 দিন তুমি যাই পড়ো না কেন নামাজ খোদা দরবারে কবুল হওয়ার বেশি আশঙ্কা। 41 দিনে যদি তুমি না শিখো পড়ো তার কবুল হবে না, কেন যে তুমি শিখো নি। তো বলতে আছেন সাহাবী যে আমার মাকে তাহলে আমি শিখিয়ে দেবো। হ্যাঁ তুমি শিখিয়ে দিও। বাবাদের আমার একটা মেয়ে ছেলে বলছে গো এই শুক্রবারের দিন নামাজ তুমি মহিষপুরের জুম্মা মসজিদে না এই ডাঙ্গাতে পড়তে যাবা। তো যাই আমি কিছু জানি না যে তো ওই ওয়ারে দেখা দেখি পড়ে নিবা। তো বেরাদার মহিষপুরের একটা বুড়া, ওই বুড়ার পাঁদরের নতুন নামাজি এসেছে, ওটা কিছু জানে না। তো দেখে দেখে পড়ে নেওয়ার বিবি বলেছে ও আপনার চলে এসেছে, তো মহিষপুর একটা বুড়ার পাঞ্জরে পড়েছে। ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার। তো বুড়াটাও আল্লাহু আকবার বলছে। আপনারা আল্লাহু আকবার নিয়াত করেন, কানে লই পর্যন্ত নাই ভাই ভাবে কেমন করেন, কান পর্যন্ত উঠাইতে হবে। কান পর্যন্ত যেই ব্যক্তি উঠাবেন ওর নামাজ খোদার দরবারে কবুল হবে না। তো বলতে আছেন যে কান পর্যন্ত হাতটা উঠে ইমাম সাহেব আল্লাহকে তারিমা বেঁধে নিয়েছে। এবার ওই বুড়াটাও করেছে। আজিজারে মোহতারাম, তো বুড়াটা নিয়াত করতে করতে আস্তে করে হাত ছিঁচ তুলে দিয়েছে। তো নতুন নামাজি ভাবছে মানে নামাজ করতে আসলে হাত উঠাইতে হয়, নাহলে বুড়াটা কেন উঠালো? তো ঠিকই আছে, বুড়াটা উঠিয়েছে, মসজিদকে জানাতে পারেনি, আমি গোটা মসজিদকে হাল্লা করে দেবো। আপনার নিয়াত করে বলছে আছি আছি, এমনি আছি করেছে। পাঁচের আরেকজন ছিল আপনার পিলাই চমকে গেছে, বুঝে এত জোরে হাঁচি তোলা। আর একজন বলছে নামাজের মধ্যে কথা কইতে হয় না। আর একজনে যাবে তুই তো ভুলি। তো আপনারা এই উরুস শরীফ শুনতে আসার পরে যদি আপনারা নিজে নিজেই বলা বলি করবেন তো আমি আপনাদেরকে কি শোনাবো? একটু মুখটাকে চুপচাপ রাখুন, আমি দুটো কথা আপনাদের শোনাচ্ছি, আপনারা শোনাবেন। তো সাহাবী বলছেন মা চলে গেল। ও বাবাজি ভাই, এটা হচ্ছে মার মোহব্বত। মাকে আপনারা ভালোবাসেন না বাসেন না? মাকে ভালোবাসেন তো? কে কে ভালোবাসেন? সবাই সবাই আলহামদুলিল্লাহ। মাকে আপনারা খুব বেশি বেশি করে ভালোবাসেন। এই মা আর ছেলেদের জন্য কত কিনা করে বাবাজি। আল্লাহ দরবারে কোন জিনিস পৌঁছাক আর না পৌঁছাক, মায়ের ডাকটা কারেন্টের আগে পৌঁছে যায়। জোরে বলো মা। আজকে খোদার দরবারে হাতটা তুলে দোয়া করে চাইতে আছে রব্বি কানা, আমার বেটার অতক্ষণ পর্যন্ত মরণ দিও না ততক্ষণ মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ না হয়। জোরে বলো সুবহানাল্লাহ। বেটাটা হচ্ছে কসাই। কসাই তো আপনারা ভালো বুঝেন নাকি? কসাই। এই কসাই সামনে মুসা কালিমুল্লাহ চলে এসেছেন, চিনে না তো? মুসা কালিমুল্লাহ চলে এসেছেন, সালাম কালাম হলো। তো বলছে হুজুর আমার বাড়িতে দাওয়াতটা গ্রহণ করে যায়। তো চল তোর বাড়ি যাই, আল্লাহ তো পাঠিয়েছেন তাই এসেছে। আসার পরে বলছে ভিতরে এটা কে আছে? তো বলছে হুজুর বলেন ওটা আমার বুড়ি মা। তো তোমার মাকে যে দেখুন হাত তুলে দোয়া করলে, তো হুজুরে বলেন না আমার মা দোয়া কিছু জানে না, ওই একটা কথা রোজই শুনতে পাই, 40 বছর ধরে শুনছি। কি কথা? তুমি যে আল্লাহ আমার কসাই বেটার মরণ দিও না যতক্ষণ পর্যন্ত মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ না হয়। তো মুসা কালিমুল্লাহ বলছে রে বন্ধু তুমি মুসাকে চিনো? তো হচ্ছে হুজুর মুসা কালিমুল্লাহকে চিনি না। তো হচ্ছে যার সঙ্গে কথা বলছে এই হচ্ছে মুসা কালিমুল্লাহ। জোরে বলো। তাহলে মায়ের দোয়া খোদা দরবারে কবুল হলো কিনা? এই মাকে ভালোবাসতে হাত উঠান, দেখি কে কে ভালোবাসে। সুবহানাল্লাহ, মাকে সবাই ভালোবাসে। তাই তো বেরাদার কোন একজন কবি বলেছিলেন, অতটা মনে না থাকলে এমনি বুঝিয়ে দিতে চাইছি। কি বলতে আছেন? মায়ের দিলে কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, আর তো কেউ হবে না। মার মতন কেউ হবে না। হবে এই মায়ের
তলে পায়ের তলে ছেলেদের জন্য হচ্ছে জান্নাত। মা যদি নারাজ হয়ে যায় তো ছেলেরা কিন্তু সহজে জান্নাত পাবে না। আমার নবী বলছেন আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে লাইনে থাকে আমি নবী মুস্তাফা জান্নাতে যাব না যতক্ষণ ওকে জান্নাতে না নিয়ে যান। আজকে আমরা মাজারে উদ্দেশ্যে এসেছি আল্লাহর ওলির মোহাম্মদ ভালোবাসা করতে হবে। চলে আসুন আল্লাহর ওলি কি কি দিতে পারে আর না পারে আপনাদের সম্মুখে দু একটা নমুনা শোনাই দিই। আজকে কিতাবের নাম হচ্ছে আওরাতি কি হিকায়াত। এই কিতাবের মধ্যে বর্ণনা আছে, এই কিতাবের মধ্যে ক্লিয়ার ভাবে লেখা আছে আল্লাহর ওলি আজকে কি কি দিয়েছে একটু শুনে এলেন। ও বাদি ভাইয়ের আমার, একজন আল্লাহর ওলি রাস্তায় চলতেছিল, রাস্তায় আগাতে ছিল, রাস্তায় একটা জায়গায় বসে ধুলো দিয়ে ঘর বানাতে আরম্ভ করলো। ওই জায়গায় একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে বিবি জুবাইদা। नाम सुने हैं आप लोग? हाँ सुने हैं। हाँ जी बेरादार मुआज्जा शामीन किराम पहले घटनाটা আপনাদের বলে দিই পরে শোনাবেন। যেহেতু আল্লাহর ওলি আর জিন্দা জীবিত আছেন আল্লাহর ওলিগণ শুনতে পান। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর ওলিগণ শুনতে পান। এদের মহব্বত করো, আলেমের মহব্বত করো তো তুমি কবরে শান্তিতে বসবাস করবা। আর যার ভিতরে মহব্বত থাকবে না শান্তিতে কবরে থাকবে না। তো বিবি জুবাইদা মায়েরা তোমাদের দিকে লক্ষ্য রেখে উপহারটা দিতে আছি, তোমরা শুনে নাও শুনে নাও। বিবি জুবাইদা বলে আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমি ওই জায়গায় নিচে নেবে আমি এবার ওই বাবাকে সালাম করে দিলাম। সালামের জবাবটা হয়ে গেল। বাবা তুল্য লোক ছিল, আল্লাহর ওলি ছিলেন। ওই জায়গায় বলতে আছেন হুজুর আপনি ছোট্ট বাচ্চাদের মতো ধুলোর ঘর বানিয়ে কি করেন? ওই জায়গায় বাকি একটাই কথা বলেছিলেন, ও বিবি জুবাইদা এটা আমি জান্নাতের ঘর তৈরি করি। জান্নাতের ঘর কি দিয়ে? ধুলো দিয়ে বানিয়েছেন জান্নাতের ঘর। তো বিবি জুবাইদা বলছেন হুজুর আপনি কি জান্নাতের ঘর বিক্রি করবেন? তো বিক্রি করবো তো কত টাকা নেবেন বলেন? তো বলছে তোমার যেটা মন চায় তুমি দিয়ে দাও। বিবি জুবাইদা নিজের কাছ থেকে 10 টাকা বাহির করে দিল। কারণ যেটা আমার ভাষাতে এই 10 টাকা বলে আপনাদেরকে বুঝাচ্ছি, বুঝতে পারছেন না? যখন কেতাব হবে কেতাব থেকে তখন পুরো ভাবে দেখাবো, অসুবিধা নাই। বাবা আমার 10 টাকা বাহির করে দিলে বলতে আছেন হুজুর এইলেন আপনাকে টাকা দিলাম। আল্লাহর ওলি বলতে আছেন ও বিবি জুবাইদা এই 4-5টা ঘরের মধ্যে কোনখানা দরকার তুমি বলো। বলতে আছে আমাকে এই ঘরখানায় দাও। ওই জায়গায় বিবি জুবাইদার নামটা লিখে দেওয়া হলো। এবার বিবি জুবাইদা ওই জায়গাতে আর থাকলেন না, আর দেখেন গ্রামে বেড়াতে গেলেন না, আর শহরে চাকরি করতে গেলেন না, সোজা বাড়ির দিকে চলে যাওয়াই। আবার পরে বাদশা হারুন আর রশিদ বলতে আছে বিবি ও বিবি জুবাইদা তুমি সুন্দর আগে বাড়ি ঢুকো না, আজকে কেন তাড়াতাড়ি তুমি চলে আসলে বলো? বলতে আছে সর্দার স্বামী গো আমি গিয়েছিলাম রাস্তায় একটা জিনিস দেখতে পেয়েছি, ওটাই খুশি খুশি আজকে আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ রাস্তায় তুই কি পেয়েছিস? তো বলছে স্বামী গো আমি রাস্তাতে একটা জান্নাতের ঘর কিনেছি। কোথায়? তো ওই মহিষপুর মাজারের পাঁজরে। তো কার কাছে রে? বলছে একটা বাবার তুলো লোক ছিল, দেখে বুজুর্গ বুজুর্গ মনে হইলো, আমি 10 টাকা দিয়ে একটা ধুলো জান্নাতের ঘর কিনে নিয়েছি, নামও লিখে দিয়েছে। তো বলছে ও তোরে তো বুদ্ধি কম, আমার মতন লোক হইলে কিনতো না। বেটা ছেলের মগজ 350 থেকে 300 গ্রাম, মেয়ে ছেলের মগজ 250 থেকে 150 গ্রাম হাঁপাহাঁপি বুদ্ধি, তাই তারা মার খায় বেশি। তবে মহেশপুরি জালসা শুনতে এসেছে এরা যাতে মার না খাই, একজন আল্লাহ দরবারে দোয়া করে দেব মায়ের বদলে আপন স্বামীরা বিবিকে যাওয়ার পরে যাতে চুমা খায়। জোরে বলুন বিবিকে চুমা খাওয়া চলবে কিনা? ও বাবা কোনদিন খাননি বুঝি? বলতে পারছে না। আরে
बीवी के चुमा खावाटा जाई अपनी बेटी के चुमा खावा जाई बच्चा के चुमा खावा जाई अपने आपके ससुर के चुमा खावा जाई अपनी पीर मुर्शिद के चुमा खावा जाई आपके अपनी उस्ताद के चुमा खावा जाई तबे शाশুড়ি के चुमा खावा चलবে কিনা এখানে শাশুড়ি যারা আছে এরা চিন্তায় পড়ে গেল হ্যাঁ আর যারা জামাই আছে এরাও ফের চিন্তায় পড়ে গেছে আজকে নিজের বিবিকে চুমা খাওয়া যাই আর নবীর নাম শুনে চুমা খেলে একবার বলে না যাই বলেন একটা দল বললেন না যাই বলছে চলবে না দিন ধার্য করা চলবে না অমুক করা চলবে না আরে বোকা দিন ধার্য করা যদি না চলে তুই যদি বাপের আসলি বেটা হয় তো শুক্রবারে নামাজ তোকে রবিবার পড়তে হবে একটু জোরে বলেন না আরে কথা বলেন না কেন অবিরাম মোহতারাম দিন ধার্য করা যদি বেদাতি হয় তাহলে তোকে সওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতরে নামাজ পড়া তোর জন্য হারাম থাকবে কারণ যে সওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতরে নামাজ আছে না না এটা দিন ধার্য করে হয় না এটা দিন ধার্য মুকাররার করে দিয়েছেন যতদিন দুনিয়া থাকবে ততদিনই চলবে তো বলছে দিন ধার্য করা চলবে না বেদাত তো বেদাত তো তুমি সওয়াল মাসের যেই দিন সেই দিন ঈদের নামাজ পড়বে কেন 1 তারিখে নামাজ পড়ো আপনার জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার নামাজ পড়ি না এটা তো দিন মুকাররার করা আছে 3 দিন কুরবানি করা ওয়াজিব তো 3 দিন তো মুকাররার করা আছে সবে কদরে রাত্রি 5 দিন এই 5 দিন তো রমজান মাসে মুকাররার করা আছে এ বাবাজি ভাইরা 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার নবী মুস্তাফা মিরাজুন নবী করেছেন এটা তো দিন মুকাররার আছে তো বলে এগুলা চলবে আর 15 তারিখ শাবান মাসের হালুয়া আর 13 দিন পর আসবে সেটা চলবে না বলছে শাবান মাসের 15 তারিখে হালুয়া করা চলবে না বলছে দিন করে করা চলবে না দিন করে আর বিটির বিয়ে দেয় না দিন করে আর মা বাপের বিয়ে হয়নি সবই তো দিন করে তাহলে বেদাত যদি হয় তো তোর মা বাপ বিয়ে করেছে বেদাত ওই বেদাত থেকে যটা ছেলে পিলা হয়েছে সবই বেদাত আপনি জানেন মোহতারাম তোর বেদাত বুঝা গেল সব জায়গায় ব্যবহার করা চলবে না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা বেদাত করি বেদাত করা জায়েজ রাখা কোন বেদাতটা জায়েজ কোনটা না জায়েজ সেটা আপনাকে আগে শুনতে হবে আচ্ছা বাদি ভাইরা একজন বলছে যে কোরআন হাদিস ছাড়া মানি না কথাটা বুঝছেন না জি জি বুঝছেন কথাটা